আগে চলতে হলো শেখ হাসিনার কেরামতি, এখন আসছে আল্লামা তারেক রহমানের কেরামতি। আপনার যারা ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আগে মসজিদগুলোর সামনে যাবেন, যে গরিব মানুষগুলো বসে থাকে তারা কি ফ্যামিলি কার্ড পেয়েছে? আমরা শুনতে পাচ্ছি ফ্যামিলি কার্ডের নামে মানুষের হলো কার্ড 500-600 টাকা করে দুর্নীতির মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে এবং দুর্নীতির একটা মহা উৎসব তারা শুরু করছে। এবং কিছু বললেই বলে বিএনপি নাকি আমরা সব কিছু সমালোচনা করি। আমরা আপনাদের সমালোচনা করি না, আমরা আপনাদের বিষয়গুলো আলোচনা করি যাতে আপনারা শুধরানো হন। কারণ আমরা চাই না আপনি হাসিনার মতন ফেসিস্ট হয়ে ওঠেন। অলরেডি উঠা শুরু করেছেন। কিছু বললেই আপনার এই যে ছাত্রদল, যুবদল, গুন্ডা বাহিনী যেভাবে অ্যাটাক শুরু করে, এতে আমরা ভীত সন্ত্রস্ত হচ্ছি। কিন্তু ভীত সন্ত্রস্ত হলেও আমরা যে এর বিরুদ্ধে দাঁড়াবো না সেটা কিন্তু আমরা বলি না, আমরা অবশ্যই দাঁড়াবো। এবং আমরা আশা করব এই যে বাংলাদেশের সাংবাদিক ভাইরা রয়েছে, আমাদের উইমেন সোসাইটি রয়েছে, আমাদের তরুণ ভাইরা রয়েছে, আলেম ওলামারা রয়েছে, তাদের জন্য প্র্যাকটিক্যাল স্টেটের জায়গা থেকে কোনো কিছু নিয়ে আসেন। আপনি 5,000 টাকা আলেমদেরকে দিলে হবে না, আপনি 5,000 টাকা একজন পুরোহিতকে দিলে হবে না, বরং তার স্ট্রাকচারাল কাঠামোগুলো চেঞ্জ করতে হবে। আপনি একদিকে হলো আলেমদেরকে পিটাবেন হলো ইন্ডিয়ান বাহিনী নিয়ে এসে, আরেকদিকে তাদেরকে 5,000 টাকা ধরিয়ে দেবেন। এটা আসলে নতুন বাংলাদেশ না। এই জন্য বেফাকুল মাদ্রাসাল যে আরাবিয়া রয়েছে তাদের একটা দীর্ঘদিনের একটি কর্মসূচি রয়েছে, তাদের একটা সনদ বা স্বীকৃতি প্রয়োজন। আপনি 5,000 টাকা তাদের দরকার নাই, আপনি তাদেরকে স্বীকৃতি দেন। ইনশাল্লাহ আমরা বলেছিলাম আমরা যখন ক্ষমতায় যাব তাদেরকে সেই স্বীকৃতি বাস্তবায়ন করব। যদি তাদের স্বীকৃতি বাস্তবায়ন করতে হয় তাহলে আপনার এই ভিক্ষার টাকা তাদেরকে নিতে হবে না, তারা নিজেরাই ইনকাম করে ইনশাল্লাহ বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে তাদের স্বপ্নগুলো। এজন্য আমরা বলবো স্ট্রাকচারাল মৌলিক পরিবর্তন আনেন। এইসব লোক দেখানো স্ট্যান্ডবাজি, এই তারেক রহমানের কেরামতি আমরা বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আগে চলতে হলো শেখ হাসিনার কেরামতি, এখন আসছে আল্লামা তারেক রহমানের কেরামতি। এইসব বুজুং বাজুং কেরামতি বন্ধ করেন, স্ট্রাকচারাল মৌলিক পরিবর্তন বাংলাদেশে নিয়ে আসেন, তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে। সবাই ভালো থাকবেন। এবং আমি লাস্ট পর্যায়ে যেটা বলবো, আসলেই আমি মন থেকে আমাদের যে ঢাকা 8 আসনে আমার সাথে যা ইলেকশন করেছিলেন যিনি মির্জা আব্বাস সাহেবের আমি সুস্থতা কামনা করি। অনেকে এটা ফ্রেমিং করার চেষ্টা চালাচ্ছে, আমরা বলবো যে সত্যর জয় হবে ইনশাআল্লাহ। ডাক্তার অলরেডি কথা বলেছে, ফ্যামিলি কথা বলেছে, যত মানুষ অসুস্থ হয়েছে সব মানুষের আমরা সুস্থতা কামনা করি। এবং আমরা সরকারকে এটাও আমরা অনুরোধ জানাই, বাংলাদেশের কোনো মানুষ অসুস্থ হলে যাতে আমরা বাংলাদেশের মেডিকেলে চিকিৎসা নিতে পারি সেই ব্যবস্থা যাতে সরকার উদ্যোগ গ্রহণ করে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।